হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সাথে আগের রাসমাটের ভিডিও শেয়ার করেছিলাম। তো সেদিন বলেছিলাম এটা পার্ট 1, কারণ সেদিন শ্বশুর শাশুড়ি, তোমাদের দাদা ভাই দীপসা সবাইকাকে নিয়ে গিয়েছিলাম। এবারে আমার বাবা মাকে নিয়ে গেছি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো রাসমাটে চলে এসেছি। শুধু রাসমাটে নয়, রাসমাটে এসেছি কিছু কেনাকাটাও করেছি। দোকান থেকে কি কি কিনেছি, সামনেই বিয়েবাড়ির মরশুম, তো বিয়েবাড়ির জন্য কি কি কিনেছি, মানে কি কি দেখেছি, কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক রাসমাটের আরও একটা ভিডিও। আর রাসমাটের মেলাটা কিন্তু 7ই ডিসেম্বর অবধি বসবে। হ্যাঁ, তো যেদিন আমরা প্রথম দিন রাসমেলা যেদিন শুরু হয় আর কি, সেই দিন সব দোকান বসেনি। তো এই দিন এসেছিলাম, দেখলাম এই দিনে সব দোকানই বসেছে মোটামুটি। তো মেলায় যে দোকান বসে সেই সব দোকানই বসেছে। তোমাদের সাথে মিলন মেলার ভিডিও শেয়ার করব। তো অনেক দূর দূরান্ত থেকে মিলন মেলায় লোকে আসছে, অনেকের ভিডিও আমি দেখছি, মানে আমাদের এই চারপাশে আর কি সোনারপুর গড়িয়া থেকেও লোকজন আসছে। তো মিলন মেলার ভিডিও আমি দেব, মানে আমার সময় হয়ে উঠছে না বলে আমি দিতে পারছি না। তো অবশ্যই দেব, একটু ওয়েট করো। অনেকেই বলছো দিদি বাড়িপুরে বাড়ি, মিলন মেলার কোনো ভিডিও দিচ্ছ না। মিলন মেলারও ভিডিও দেব, করা রয়েছে, আমি এডিট করে উঠতে পারছি না। তো রাসমেলার এই দুটো ব্লগ ছেড়ে দিই, একটা ছেড়ে দিয়েছি, এটা দিয়ে দিই, তারপরে মিলন মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বেলুন ফাটাতে চলে এসছে দীপসার দাদাই। দীপসার অবস্থা দেখো, দীপসা বন্দুকটা ধরতেই পারছে না, চাগাতেই পারছে না, ওনারা কি বেলুন ফাটাবে। তো একটা ফাটিয়েছে, মানে এখন তো মানে 5টা বেলুন তোমার 10 টাকা নিচ্ছে, মানে 5টা গুলি আর কি 10 টাকা নিচ্ছে। তো ওই একটা না দুটো ফাটাতে পেরেছে আর কি, বেলুন দুটো ফাটিয়েছে। এই সব করতে খুব ভালোবাসে, ওর দাদাইও ভালোবাসে, ও ভালোবাসে। আর এইদিকে দেখো আচারের দোকানে চলে এসেছি। আচারের এই দোকানগুলোই না খুব ভালো, মানে আচার বলো, আনারদানা বলো, হজমিগুলি বলো, এইগুলো খুব ভালো পাওয়া যায়। তো মানে এই দোকানগুলো সব জায়গায় বসছে, তোমার মিলন মেলায়ও বসছে, রাসমেলায়ও বসছে। তো এই দোকানগুলো থেকে আচারগুলো না খুব সুন্দর হয়। এখানে মনে হয় 40 টাকা করে শ নেয়, সব কিছুরই 140 টাকা নেয়। তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের আচার কিনেছিলাম। তো এই আচারগুলো না অন্য আচারের থেকে আর কি একটু ঘন হয়, বেশ ভালো লাগে। তো এই দেখো কত রকমের জিনিস রয়েছে, একবার দেখো। এইগুলো বিভিন্ন ধরনের, এই যে সামনে যেগুলো, এইগুলো আনারদানা, গোল গোল মতো বিভিন্ন ধরনের লজেন্স রয়েছে, দেখো কত ধরনের। একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কত ধরনের দেখো লজেন্স রয়েছে সামনের, এইগুলো সব বিভিন্ন ধরনের লজেন্স। আর এই কন্টেনারগুলোই দেওয়ার জন্য, কন্টেনারগুলোর চার্জ 10 টাকা করে এক্সট্রা ধরছে আর কি। নাহলে এমনি তোমার আর কি প্লাস্টিকে দিয়ে দেবে, যা তুমি আর কি যা কিছুই চাও। তো ওই কন্টেনার নিলে আরও 10 টাকা আর কি বেশি নেবে চার্জ, যা দাম তার থেকে 10 টাকা বেশি নেবে। তো দেখো এখানে লেখাই রয়েছে মেদিনীপুর শিল্প প্রতিষ্ঠান বলে। তো খুব সুন্দর, মানে আচারগুলো খুব ভালো হয়েছে। আমাদের 2-3 রকম আচার কিনেছে। এখানে দেখো লেখা রয়েছে 20 টাকা, এখানে যে জিনিসই নেবে 20 টাকা করে তোমার। এখানে কাপের দোকান দেখো, কাপের দোকানে মহিলাদের ভিড় দেখতেই পাচ্ছ। দীপসার দাদাই আগে এগোচ্ছে। মোটামুটি বেশ মেলা ঘুরতে ভালোই লাগে, আর শীতকালে একটু ঘোরাঘুরি তো দারুণ লাগে। কাদের কোথায় কি মেলা বসছে অবশ্যই আমাকে জানিও। এরপর দেখো দোকানে চলে এসেছি শাড়ি কিনতে। কি শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন কি কি শাড়ি দেখেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো কত রকমের শাড়ি দেখাচ্ছে, দেখো। তো এইগুলো বিভিন্ন কালারের শাড়ি দেখাচ্ছিল। মেনলি বিয়েবাড়ি পারপাসে আর কি শাড়ি কিনতে গেছি, আমার জন্য না আর কি, গিফট হিসেবে শাড়ি নিতে গেছি। তো এই দোকানটা থেকে মোটামুটি আমরা জিনিসপত্র কিনি। তো একটু দামি শাড়ি নেব ওই জন্য দেখছিলাম, একটু জমকালো, মানে বিয়েবাড়ি পারপাস দেওয়ার জন্য আর কি। আর নতুন কোণে যখন একটু রংচঙে শাড়ি বেশি ভালো লাগে। কোন শাড়িটা নিয়েছি তোমাদের আমি যখন দেখাবো অবশ্যই বলবো, এর মধ্যে থেকে কোন শাড়িটা নিয়েছি আমি। হয়তো দেখাতে পারবো না, দেখিয়ে উঠতে পারবো না, যদি পারি দেখাবো, কিন্তু এর মধ্যে কোনটা পছন্দ হয়েছে, কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শাড়িগুলো কেমন হয়েছে সেটাও জানি,
মোটামুটি এখন যা কিছুই মানে করি, যেখানেই মোটামুটি যাই, তোমাদের সাথে পারলে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ধরনের শাড়ি বের করছে। তো প্রথমের ওই শাড়িগুলো পছন্দ হচ্ছিল না, বলছিলাম একটু নতুন কোণে একটু হলুদ লাল এইসবের উপর দেখাতে, তো হলুদ বের করেছিল, হলুদগুলো আবার ঠিক মতো খুলছে না। আমি কিন্তু কেনাকাটার ব্যাপারে অত বেশি খুঁতখুঁতে নই, অনেকে আবার খুব খুঁতখুঁতে, এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। আমি মোটামুটি দোকানে গেলে একটু পছন্দ হলেই নিয়ে নিই আর কি। এই দেখো হলুদ লালে একটা শাড়ি বের করেছে। আমি একটু হলুদ বা লালের উপরেই খুঁজছিলাম, যেহেতু নতুন কোণে, কিন্তু হলুদ লাল আমার নেওয়া হয়নি, দুঃখের বিষয়। যেই শাড়িটা নিয়েছি বলছি, দেখাবো যখন দেখাবে তোমাদের সাথে বলবো কোন শাড়িটা নিয়েছি। এই দেখো ভিতর থেকে টেনে টেনে বের করছি। এই রঙগুলো, উপরের রঙগুলো আমার একটাও পছন্দ হয়নি, সত্যি কথা বলতে কি। তো এই শাড়িগুলো একটু বেনারসি স্টাইলে আর কি দেখবো বলে, তোমাদের দাদা ভাইয়ের আবার এইগুলো পছন্দ হচ্ছিল না। এই শাড়িটা খুলতে বলেছিলাম, দেখো শাড়িটা খুললে কেমন লাগে দেখো। এগুলো ডুয়েল টোনের শাড়ি সব। তো খুলে যখন দেখাবে তখন দেখবে। এই দেখো খুলছে একটা শাড়ি, দেখো। এইগুলো বেনারসি টাইপের, আমি বলছিলাম এই শাড়ি এরম টাইপের শাড়ি নিই। তা তোমাদের দাদা ভাইয়ের আবার এই শাড়িগুলো মানে কালারগুলো পছন্দ হচ্ছিল না একদমই, বলে নতুন কোণে কালারগুলো বড্ড ম্যারম্যার করছে। এইটার এই পার্পেল পার্পেল মতো এইগুলো একই ডিজাইনের ছিল। সত্যি কথা বলতে কি, শাড়ির কাজগুলো যদিও বা পছন্দ হচ্ছিল না, কালারগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। তো এই দেখো আর এক ধরনের শাড়ি দেখাচ্ছে, এই রকম শাড়িই নিয়েছিলাম, এই একই প্রিন্টের আর কি। তোমাদের দেখাচ্ছি আর কি কোন শাড়িটা নিয়েছি। এই শাড়িগুলো তোমার 1500 টাকার মধ্যে বলছিল। এই হলুদ বলছিলাম বলে আবার একটা হলুদ খুঁজে বের করেছে, কিন্তু হলুদের উপর এই কাজটা খোলেনি। দেখো এগুলো সব একই ডিজাইনের, আমরা এই ডিজাইনেরই শাড়ি নিয়েছি তোমার তুঁতের উপরে। দেখো তুঁতেটা এবারে দেখাবে। আমি এই শাড়িটা আর কি নিয়েছি দেবো বলে। তো কেমন হয়েছে শাড়িটা বলো। এই শাড়িটা তোমার, এইটা না, পার্পেলটা না, ওই নিচে যে তুতে কালারের দেখালো, এর 4টে কালার ছিল, দাদা খুলে খুলে দেখাচ্ছিলেন। তো এই শাড়িটা 1500 টাকার মধ্যে আর কি দাম নিয়েছে। কেমন হয়েছে শাড়িটা একটু আমাকে জানিয়ে। এই যে এই নিচের এই তুতে কালার, এই শাড়িটা নিয়েছে, নীল আর কি, ব্লু যেটা আর কি সেটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও শাড়িটা। এই বিয়ের মরশুম শুরু হলো মানে কেনাকাটাও শুরু হলো। ওইটাকে আলাদা করে রাখতে বলেছিলাম, যেহেতু ওটা পছন্দ হয়েছে। এই দেখো আরও এক ধরনের শাড়ি দেখাচ্ছিল, এই শাড়ির কাজগুলোও ভালো, কিন্তু কালারগুলো না, এই গ্রিন ফিন এই কালারগুলোই পছন্দ হচ্ছিল না মেনলি। সবই বেশিরভাগ এরম গ্রিনের উপরে বা দেখতেই পাচ্ছ, মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। 2-3টে শাড়ি আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে ওই যে ওই ব্লু যেটা দেখালাম ওটাই বেছে নিয়েছি। আর দীপসার হচ্ছে প্যান্ট নিয়েছি, দীপসার প্যান্টগুলো ফুল প্যান্ট, মানে বাচ্চা তো বছরের পর বছর শুধু বাড়ছে, প্রতি বছর প্যান্ট কিনছি আবার ছোট হয়ে যাচ্ছে, এতটাই লম্বা হয়ে যাচ্ছে, আবার নতুন হচ্ছে মানে প্যান্ট কিনতে হচ্ছে প্রতি বছরে।
তা ওই দুটো প্যান্ট কিনেছি, ওই আবার হলুদ বলেছিলাম বলে আরেকটা হলুদ এক ধরনের শাড়ি বের করেছিল, তো এগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, তো শেষ পর্যন্ত ওইটাই নিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানিও। এই দেখো এই শাড়িগুলো আলাদা করে রেখেছিলাম, এই উপরেরটা নিয়েছি এর মধ্যে থেকে। তো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।